দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ওয়েলকাম টু মেসেঞ্জারে আমাকে স্বাগতম জানানো হয়েছে। ক্রিয়েট এ মেসেঞ্জার অ্যাকাউন্ট উইদাউট ফেসবুক। বন্ধুরা ঠিকই শুনছেন, ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া একটা মেসেঞ্জার অ্যাকাউন্ট আজকে আমি আপনাদের ক্রিয়েট করে দেখাবো। আজকের এই ভিডিওতে আমি আপনাদের 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার না করে আপনি মেসেঞ্জার অ্যাকাউন্টটি খুব সহজে ব্যবহার করতে পারবেন। যদি আপনারা না পারেন তাহলে আমি এই ভিডিওতে বলে দিলাম আমি আর কখনো ইউটিউবে ভিডিও আপলোড করব না। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। প্রথমে মেসেঞ্জার অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য প্লে স্টোর থেকে মেসেঞ্জারের লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা আছে, আমি ওপেন করলাম। টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসি কন্টিনিউ দিব, কন্টিনিউ। এখন আমরা মোবাইল বা ইমেলের মাধ্যমে আমাদের মেসেঞ্জার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবো। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। গেট স্টার্টেড, এখানে আপনার নাম দিতে হবে, ফার্স্ট নেম এবং শিওর নেম। তারপর নেক্সটে ক্লিক করব। এখানে আপনার বার্থডে প্রোভাইড করতে হবে, অবশ্যই 18 বছর উপরে হতে হবে। তারপর নেক্সটে ক্লিক করব। আপনার জেন্ডার সিলেক্ট করুন। আপনার মোবাইল নাম্বার অথবা জিমেল দিয়ে ক্রিয়েট করার জন্য মোবাইল নাম্বার প্রোভাইড করুন অথবা ইমেল প্রোভাইড করুন। আমি ইমেল দিয়ে সাইন আপ করব, তাই সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করব। ইমেল অ্যাড্রেসটি এখানে দিতে হবে। তারপরে নেক্সটে ক্লিক করব, পাসওয়ার্ড দিব, নেক্সটে ক্লিক করব। আপনার ইনফরমেশন সেভ করতে চান অথবা না করলে নট নাও দিবেন। আমি নট নাওতে ক্লিক করলাম। তারপরে এগ্রিতে ক্লিক করব, আই এগ্রি। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপর আপনাদের মন্তব্য করবেন। কনফার্মেশন কোড আপনার মেইলে সেন্ড করা হয়েছে, কোডটা চলে আসছে, কপি করে এখানে দিয়ে দিব। নেক্সটে ক্লিক করব। আপনারা যদি মেসেঞ্জারে প্রোফাইল পিকচার অ্যাড করতে চান তাহলে অ্যাড পিকচার এখানে ক্লিক করে অ্যাড করতে পারবেন অথবা পরবর্তীতেও অ্যাড করতে পারবেন। আমি পরবর্তীতে অ্যাড করব, এর জন্য স্কিপে ক্লিক করব। তারপরে নট নাওতে ক্লিক করব, ওকে, কন্টিনিউ, কন্টিনিউ। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ওয়েলকাম টু মেসেঞ্জারে আমাকে স্বাগতম জানানো হয়েছে। আমার মেসেঞ্জার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। তো এই মেসেঞ্জারটা ব্যবহার করার পূর্বে আমাদেরকে ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। সেটা হলো, উপরে বাম পাশে 3 লাইন যে আইকন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সেটিং আইকনে ক্লিক করব। তারপরে নিচের দিকে আমরা চলে যাব। নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন, অ্যাকাউন্ট সেটিং, এখানে ক্লিক করব। এইখানে আসার পর আমাদেরকে যেতে হবে পার্সোনাল ইনফরমেশন। তো আপনারা এইখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এইরকম আপনাদের নাও থাকতে পারে। আপনারা বাম পাশে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনাদের ইনফরমেশন এইভাবেও থাকতে পারে। তো দুইটা সেম। তো আমরা পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করব। ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন এখানে ক্লিক করব। ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আমরা এটা সিলেক্ট করে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ এখানে ক্লিক করব। দিস ইজ টেম্পোরারি, আই উইল ব্যাক এখানে ক্লিক করে একটু নিচের দিকে যাব। তারপর কন্টিনিউতে ক্লিক করব। এখানে আসার পর একটু নিচের দিকে আমরা যাব, এখানে লেখা আছে 7 ডেজ। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিকলি এখানে ক্লিক করব। তারপরে কন্টিনিউতে ক্লিক করব। তারপরে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পূর্বে আমি আপনাদের একটা কথা বলি, সেটা হলো আমাদের মেসেঞ্জার অ্যাকাউন্টে কিন্তু প্রত্যেকটা মেসেঞ্জার অ্যাকাউন্টে একটা ফেসবুকের আন্ডারে হয়ে থাকে। তো আমরা যে মেসেঞ্জার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি এটা কিন্তু একটা ফেসবুকের আন্ডারে হয়েছে। তো ফেসবুকের আন্ডারে হয়েছে তাই আমরা আমাদের সেই ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে দেব এবং সেটা কখনোই আমরা ব্যবহার করব না। এর জন্য আমরা ডিঅ্যাক্টিভ করার জন্য এই অপশনটা বা এই ছোট ট্রিক্সটা ব্যবহার করব শুধুমাত্র মেসেঞ্জার ইউজ করার জন্য। এবং আপনি যদিও ফেসবুক অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভ করেন আপনি কিন্তু মেসেঞ্জার সহজে ইউজ করতে পারবেন, মেসেঞ্জারের কোনো ক্ষতি হবে না। তো ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু আমাদের ফেসবুক যে মেসেঞ্জার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি সেটা কিন্তু ডিঅ্যাক্টিভ হয় না, সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তো আমি আবার ব্যাগে চলে যাচ্ছি, কেটে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আমি আবার ক্লিক করলাম। তারপরে বাম পাশে 3 লাইন আইকন আছে এখানে ক্লিক করে আমি যদি আবার সেটিংয়ে ক্লিক করি, দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আপনি যদি আরও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে দিয়ে আপনি আরও এইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি যদি এখন আপনাদের দেখাই যে আসলে এটা কাজ করে কিনা, তো আমি এর জন্য একটা নেম এখানে সিলেক্ট করব। তো এই নামটাই আমি সিলেক্ট করলাম। এখানে আমি কিন্তু একটা মেসেজ সেন্ড করলাম এবং সেটা কিন্তু সেন্ড হয়ে গেছে। আর আপনি সার্চ অপশনে গিয়ে আপনি যাকে মেসেজ করতে চাচ্ছেন তাকে এখানে দিয়ে দিবেন এবং আপনারা খুব সহজেই যে কোনো মেসেঞ্জার গ্রুপে কিন্তু আপনারা সহজেই অ্যাড হতে পারবেন এভাবে। ধন্যবাদ সকলকে এই ভিডিওটা দেখার জন্য। আশা করি এখন সবাই ফেসবুক ব্যবহার ছাড়া আপনারা মেসেঞ্জার অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন।